আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উপজেলা পর্যায়ে যাচ্ছে ভোটের সরঞ্জাম, টহল জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা। পরিবেশ নিয়ে টিআইবির অস্বস্তি। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। বললেন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। সর্বাত্মক ধর্মঘটে দিনভর অচল চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের আমলে হবে না ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি, জানালেন নৌ উপদেষ্টা। ঢাকা উত্তরে সিরিজ পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দুর্নীতি রোধের প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভোটের আর মাত্র 3 দিন বাকি। বিভিন্ন উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার সেগুলো পৌঁছে যাবে ভোট কেন্দ্রে। এদিকে বিকেলে ইউএনডিপি ও কানাডার প্রতিনিধি দলকে নির্বাচন কমিশন জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে। ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ নির্বাচনী সব সরঞ্জাম পাঠানো হচ্ছে উপজেলা পর্যায়ে। জেলা রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসাররা বুঝে নিচ্ছেন এসব উপকরণ। দুর্গম এলাকার ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে হেলিকপ্টারে, সহায়তা করছে বিমান বাহিনী। রাঙামাটির 4 উপজেলার 20টি ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। এর আগে বরকল উপজেলার 2টি, জুরাছড়ি উপজেলার 2টি এবং বিলাইছড়ি উপজেলার 1টি ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়। রোববার বিকেলে নির্বাচন কমিশনে যায় ইউএনডিপি ও কানাডার প্রতিনিধি দল। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। পরে কানাডার হাই কমিশনার জানান, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পাশে আছে তার দেশ। স্ট্যান্ডিং পার্টনার এন্ড ফ্রেন্ড ফর বাংলাদেশ। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু কানাডা। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে আছি। নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। This election they'll ensure it is neutral, impartial and transparent. এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে 12 ফেব্রুয়ারি। ব্যালট প্রজেক্টটা আমরা এই কমিশন আসার পরে ইউএনডিপির সাথে ব্যালট প্রজেক্টটা করা হয়, যে প্রজেক্টের আওতায় আমরা ইকুইপমেন্ট পেয়েছি এবং যে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে এটা যথেষ্ট সাহায্য করেছে। নির্বাচনে উপকরণ সহায়তা হিসেবে $2 মিলিয়ন দিচ্ছে কানাডা। আওয়ামী লীগের আমলে গুম খুনের সংস্কৃতি নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। বলেছেন দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। ডিজিএফআই, র্যাব, এনটিএমসি সহ গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে ডিপ স্টেট চক্র তৈরি করেন শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক। মেধাবী সেনা কর্মকর্তারা র্যাবে যোগ দিয়ে খুনি হয়ে বের হয়ে আসতেন বলেও সাক্ষ্য দেন ইকবাল করিম ভূঁইয়া। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম করে 104 জনকে হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু হয়। প্রথম দিনে সাক্ষ্য দেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে খুনের সংস্কৃতি বিকশিত হয়। গুমের সংস্কৃতি ব্যাপক আকারে শুরু হয় 2007 সাল থেকে। আওয়ামী লীগের আমলে যা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। একটা ছায়া কমান্ড তৈরি করে সেনাপ্রধানকে না জানিয়ে তারিক সিদ্দিকির কমান্ডে সেনাবাহিনীর বিভিন্ন কাজ করা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, র্যাবে সেনাবাহিনীর অফিসারদের পোস্টিং দেওয়া, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেগুলো নিয়োগ দেওয়ার ক্ষমতা সেনাপ্রধানের, তাকে ডিঙিয়ে সেখানে তারিক সিদ্দিকির হস্তক্ষেপ করা, এই জাতীয় কাজের মাধ্যমে একটা ডিফ্যাক্টো কমান্ড। 4 দফা দাবিতে শ্রমিক কর্মচারীদের লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। জাহাজ আসা যাওয়া, পণ্য খালাস ও পরিবহন সহ সব কার্যক্রম বন্ধ। তৈরি হচ্ছে পণ্য জট। এতে উদ্বিগ্ন আমদানিকারক ও রফতানিকারকরা। অন্যদিকে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় শ্রমিক কর্মচারীরা। আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলনে বন্দরের শ্রমিক কর্মচারীরা। 2 দিন বিরতির পর রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা। চট্টগ্রাম বন্দরের আজকে ধর্মঘট সফলভাবে চলছে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এবং বাইরে সকল ক্ষেত্রে সকল শ্রমিক কর্মচারী আজকে ধর্মঘটে অংশগ্রহণ করে ধর্মঘটকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ যদি কাজ করতে না চায় তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, চেয়ারম্যান আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্নভাবে প্রেশার করিয়ে বন্দর চালানোর চেষ্টা করতেছে।
এদিন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী কোনো গাড়ি প্রবেশ বা বের হয়নি, যেটিতে আটকা 10টি জাহাজ আর বহির্নোঙরে অপেক্ষমান পণ্যবাহী অর্ধশতাধিক জাহাজ। বন্ধ রয়েছে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম। এই অবস্থায় বন্দরের বিভিন্ন বিভাগের শতাধিক শ্রমিক কর্মচারীর সঙ্গে বৈঠক করেন বন্দর চেয়ারম্যান। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এদিকে সচিবালয়ে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এই ইস্যুতে কথা বলেন, জানান অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছে, যে মেসেজ পেয়েছি যে তারা আরো সময় চায়, যেহেতু আমরা যেই জায়গায় আছি সেই জায়গায়। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপি পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানিয়েছেন তিনি। ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি ও জলাবদ্ধতা নিরসনের। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাউন্টডাউন শুরু। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচারণা শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। ঢাকায় 2 দিনের প্রচারণার প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 সংসদীয় আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তারেক রহমান। সাধারণ জনগণের কাছে তারেক রহমান ভোট চাইলেন নিজের জন্য। নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ঢাকায় 40টি খেলার মাঠ তৈরির ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। এরপর তারেক রহমান যোগ দেন ঢাকা 16 সংসদীয় আসনের পল্লবীর লাল মাঠে। বলেন, গত 16 বছরে মেগা প্রজেক্ট হলেও মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে? প্রিয় ভাই বোনেরা, জনগণের কোনো লাভ হবে না। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে নির্বাচিত